Hello everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে নিয়ে আসলাম নতুন একটি মেকআপ টিউটোরিয়াল ভিডিও। তো চলেন তাহলে শুরু করা যাক। তার জন্য আমি আগে দিয়ে দিচ্ছি কনসিলার, যেহেতু আমি আই মেকআপটা ফার্স্টে করব, তাই দুই চোখে ভালো করে কনসিলার দিয়ে নিয়েছি। তারপরে একটা ব্লেন্ডারের সাহায্যে এগুলো ব্লেন্ড করে নিব। এই ভিডিওতে কিন্তু কোনো রকম ফিল্টার ইউজ করা হয়নি, একদম রিয়েল ক্যামেরা। আর ক্যামেরাটাও তেমন ভালো না, খুবই নর্মাল একটা ক্যামেরা। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে আইব্রোটাও আর্ট করে নিচ্ছি একটা ব্রাউন কালারের আইব্রো পাউডার দিয়ে। তো যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী হই। আসলে আপনাদের কমেন্ট, লাইক এগুলো আমাকে ভিডিও বানানোর জন্য আগ্রহ জাগাবে। তো ফার্স্টে আমি এখানে দিয়ে দিয়েছি একটা ডার্ক ব্রাউন আই শ্যাডো, একদম আইবলের উপরে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে ভালোভাবে। তারপর দিয়ে নিচ্ছি হালকা ব্রাউনের একটা আই শ্যাডো, একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন, নিচের দিকে একটু ডার্ক, উপরের দিকে একটু লাইট, এবং কর্নারে দিয়ে নিচ্ছে একটা ব্ল্যাক আই শ্যাডো, যাতে চোখটা লম্বা দেখায় আর বড় দেখায়। তার উপরে দিয়ে দিলাম একটা শিমার আই শ্যাডো, কিন্তু এমনি দিলে হবে না, সেটা ভালোভাবে ব্লেন্ডও করতে হবে। ব্লেন্ড সুন্দর না হলে কিন্তু একদমই সুন্দর লাগবে না, যারটা সে বোঝা যাবে। এখন একটা কালারের সাথে আরেকটা কালার যাতে মিশে যায় আমরা ওইভাবে ব্লেন্ড করব। তো সব কিছু দেওয়ার পরে এখন আমি দিয়ে নিচ্ছি আইলাইনার। আসলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তাই আমি সব কিছু দেখাতে পারিনি, ভিডিওটা স্পিড করে দিতে হচ্ছে, প্লাস সব কিছু দেখাতে পারছি না, ভিডিওটা কেটে নিতে হচ্ছে, যেটা মেইন পয়েন্ট আমি আসলে সেটাই দেখাচ্ছি। তো আপনাদের যেভাবে পছন্দ আপনারা ওইভাবে আইলাইনারটা দিয়ে নেবেন। আমার যেভাবে পছন্দ আমি জাস্ট ওইভাবে দিয়ে নিচ্ছি, আমি বেশি কিছু করি নাই, জাস্ট নর্মালভাবে আইলাইনারটা দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে নিচ্ছি প্রাইমার। আমার কাছে টেকনিকের একটা প্রাইমার ছিল, আমি ওইটাই দিয়ে নিচ্ছি, যার যেটা থাকবে আপনারা ওইটাই দিয়ে নেবেন। খুবই সিম্পলভাবে এই মেকআপ লুকটা হবে, তাই এত বেশি কিছু দেওয়ার দরকার নেই, যার যেটা আছে সেটা নিয়ে করবেন। যদি আপনার ব্লেন্ডিং সব কিছু দেওয়ার ঠিক হয় তাহলে মেকআপ এমনিতেই সুন্দর হয়, বেশি গর্জিয়াস হলে যে মেকআপ সুন্দর হবে তা না। তারপর দিয়ে নিচ্ছি আমি এখানে একটা কনসিলার। ডার্ক স্পটে আমি যেই কনসিলারটা দিয়েছি ওইটা কিন্তু একটু অরেঞ্জি টাইপের ছিল। এরপরে ফেসের মধ্যে যেটা দিচ্ছি সেটা একটু তার চেয়ে হালকা ছিল, কিন্তু ক্যামেরাতে সব কিছুই একই রকম দেখাচ্ছে। তো আমি ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারগুলো। কনসিলার দেওয়ার কারণ হচ্ছে আমার ফাউন্ডেশনটা যেহেতু ফুল কভারেজ না, তাই আমি এটা দিয়ে দিলাম। আর সবসময় আমার মনে হয় কনসিলারটা আগে দিয়ে নেওয়া ভালো, যাতে মেকআপটা ফেটে না যায়। তারপর দিয়ে দিলাম ফাউন্ডেশনটাও ডট ডট করে পুরো ফেসের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপরে দিয়ে দিলাম একটা লিকুইড ব্লাশ, এইটা মনে হয় মেকআপের আসল সৌন্দর্য, এটা না দিলে আসলে হয় না। আমার পার্সোনালি লিকুইড ব্লাশ অনেক অনেক বেশি পছন্দ, তো আমি লিকুইড ব্লাশটাও ভালোভাবে ব্লেন্ড করে নিব। তারপর দিয়ে নিচ্ছি কনসিলার চোখের নিচে, কনসিলারটাও ভালোভাবে ব্লেন্ড করার পরে আমি দিয়ে নিচ্ছি লুজ পাউডার। যেখানে যেখানে আমি পাউডারটা দিব আমি ওইখানে অ্যাপ্লাই করে নিচ্ছি ফার্স্টে। আগে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে, তারপর পরে এটা হচ্ছে পাউডারটা সেট করতে হবে। তো আমি কিন্তু ব্লাশের উপরে দিচ্ছি না, ব্লাশ আর সবখানেই দিচ্ছি, যেহেতু আমি ওখানে পাউডারটা তেমন একটা দিই না, ওখানে পাউডার দিলে তেমন সুন্দরও দেখায় না। আসলে মেকআপে কিছু রুলস আছে, এগুলো আসলে মেনটেন করতে হয়, যেভাবে সেভাবে মেকআপ করলে কিন্তু মেকআপ সুন্দর দেখায় না। তারপর আমি একটা ব্রাশ দিয়ে সব পাউডারগুলো আমি ঝেড়ে নিচ্ছি, মানে হচ্ছে সেট করে নিচ্ছি ভালোভাবে ফেসের সাথে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো মেকআপটাই হয়ে যাচ্ছে, আমি নিজেও জানি না। কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর কার কার আমার ভিডিওটা ভালো লাগছে তারাও কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো আমার দেখতে দেখতে পাউডারও আমার সেট করা হয়ে গেল। তারপর আমি করে নিচ্ছি একটু নোজ কন্ট্রোলিং।
আমি কিন্তু এখানে নোজ কন্ট্রোলিং না, শুধু কালো একটু কন্ট্রোলিং করেছিলাম, আর একটা হচ্ছে পাউডার ব্লাশ দিয়েছিলাম। এই ভিডিওগুলো আসলে অ্যাডজাস্ট হয়নি। তারপর আমি হাইলাইটার দিয়ে নিলাম চোখের নিচে, আরও একটা কাজ ছিল সেটাও করে নিলাম। তারপর হচ্ছে একটা হোয়াইট কাজলও করে নিলাম। এখানে কিন্তু আমি চোখের নিচে কিন্তু ওই কালো কাজল দিয়ে ব্লেন্ড করে এরপর আইশ্যাডোটা দিয়েছি। এরপর হচ্ছে আমি লিপটা ড্র করে নিব একটা ব্রাউন কালারে হচ্ছে লিপ লাইনার দিয়ে। এটা তেমন একটা ব্রাউন না, হালকা ব্রাউন আর কি। আমি ডার্ক ব্রাউন খুঁজছিলাম অনেক জায়গায় কিন্তু পাইনি। এরপরে আমার পছন্দের একটা লিপস্টিক দিয়ে নিচ্ছি, ভালোভাবে হচ্ছে লিপের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটা লিপ গ্লস। আমি আবার বলছি, আমার ভিডিওটা কিন্তু একদম রিয়েল। ওকে, দেখা হবে অন্য একটা ভিডিওতে।